কি গো, উঠে পড়লে? কি হয়েছে? আজ আমাদের বিয়ে 5 বছর সম্পূর্ণ হলো, এখনো আমাদের কোনো সন্তান হলো না। আমরা তো চেষ্টা করছি, তুমি মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। আর ঠিক। আমার বন্ধু বান্ধব সবার সন্তান হয়েছে, আর আমার 5টা বছর বিয়ে হয়েছে, এখন একটা আমার সন্তান হলো না। আচ্ছা, এই পৃথিবীতে তো কত বাচ্চা আছে যাদের মা নেই, বাবা নেই। আচ্ছা, আমরা তাদেরকে দত্তক নিতে পারি না? কি বলছো তুমি? অন্যর পাপের ফল আমি মানুষ করব? এ কখনো না। তাহলে আমাদের কি করার আছে? তোমাকে আর কিছু করতে হবে না, এবার যা করার আমি করব। এ কি, এই মেয়েটি কে? চোখে দেখতে পাচ্ছ না? আমি ওকে বিয়ে করেছি, ওই এখন থেকে আমার স্ত্রী। বিয়ে বিয়ে করেছো মানে? তুমি কি পাগল হয়ে গেছো? শালি, এত বছর হয়েছে বিয়ে হয়েছে, একটা সন্তান জন্ম দিতে পারিসনি, তারপর তুই আমার কাছে কৈফিয়ত চাইছিস কেন বিয়ে করেছি? আহ, ছাড়ো, লাগছে আমার। উফ! যদি বাঁচতে চাস এই বাড়ি ছেড়ে এখনই চলে যা, আর যদি এই বাড়িতে থাকতেই হয় তোকে মার খেয়ে থাকতে হবে। চলে যাবো মানে? আমার তো এই পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ নেই। শোনো পলাশ, ও থাকলে কিন্তু আমি তোমার সাথে কোনোভাবেই সংসার করতে পারবো না। তুমি পারলে এক্ষুনি ওকে বাড়ি থেকে বের করে দাও। আমি রোজ এই বাজা মেয়ে ছেলেটার মুখ দেখতে পারবো না। শুনলে তো ও কি বললো? তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও বেরো ওখান থেকে। আরে রিমি, তোর এ কি অবস্থা? চিনতে পারছিস আমাকে? আমি সুজয়, একসাথে কলেজে পড়তাম, মনে নেই? এ কি, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? শরীর ঠিক আছে তো? হ্যাঁ রে, তোর তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। চল আমার সাথে, চল আমার বাড়িতে চল।
তুই একটু বস, আমি ওষুধ নিয়ে আসছি। নে ওষুধটা খা। এবার বল, কি হয়েছে তোর, শুনি। আমার বিয়ে হয়েছে 5 বছর হয়েছে, কিন্তু জানিস তো আমার সন্তান হচ্ছে না। তাই আমার বর কি করেছে জানিস, একটা অন্য মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে, আর আমাকে আমাকে কাল ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। এই পৃথিবীতে তো আমার কেউ নেই, মা বাবা সবাই তো সেই ছোটবেলায় মারা গেছে। এখন আমি কোথায় যাই বলতো? চুপ। কে বলেছে এই পৃথিবীতে তোর কেউ নেই? আমি তো আছি। রিমি, আমিও বিয়ে করেছিলাম, আমার 2 সন্তান আছে, তারা বিদেশে পড়াশোনা করে। 1 বছর আগে আমার স্ত্রী মারা গেছে, তারপর থেকে আমি খুব একা। তুই তো জানিস সেই কলেজ লাইফ থেকে তোকে কত পছন্দ করি। শোন না, বিয়ে করবি আমাকে? কিন্তু তুই আমাকে কেন বিয়ে করবি? আমি তো কোনোদিন সন্তান জন্ম দিতে পারবো না। আমার 2 সন্তান আছে, তুই তাদেরকে দেখাশোনা করবি, আর আমি চাইও না আমার কোনো সন্তান হোক। আমার যদি আবার সন্তান হয় তাহলে আমার 2 ছেলে কোনোদিনও মেনে নেবে না। এই পৃথিবীতে আমার কেউ নেই, আমি খুব অসহায়। তুই যাই বলবি আমি তাতেই রাজি। আই লাভ ইউ রিমি। আই লাভ ইউ টু। এ কি, কি হলো তোর? উফ, আমার না, উফ, মাথাটা। এ কি হলো? চল চল, ঘরে চল। হ্যালো ডাক্তারবাবু, আমি সুজয় বলছি। আমার স্ত্রীর শরীরটা না খুব খারাপ, আপনি একটু তাড়াতাড়ি আসুন না। ডাক্তারবাবু আসুন আসুন, বসুন। আপনার স্ত্রী প্রেগনেন্ট, আর আপনি বাবা হতে চলেছেন। এবার থেকে আপনার স্ত্রীর একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? ভালোভাবে যত্ন নেবেন। তাহলে আমি এবার আসি, হ্যাঁ? তুই আমাকে মিথ্যে কথা বললি। তুই যে বললি তোর কোনোদিনও বাচ্চা হবে না। আমি না কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। শোন, তুই এই সন্তানকে নষ্ট করবি, আমার ছেলেরা কোনোদিনও এই সন্তানকে মেনে নেবে না। না, এই সন্তান তুই নষ্ট করিস না, ওকে পৃথিবীর আলো দেখতে দে। আমি তোর দুটি পায়ে পড়ি। আমি তোর সন্তানকে পৃথিবীর আলো দেখতে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বল? এই সন্তান জন্মানোর সঙ্গে সঙ্গেই তোকে কাউকে দত্তক দিতে হবে। ঠিক আছে, আমি রাজি, কিন্তু দয়া করে আমার সন্তানকে তুই নষ্ট করিস না। ঠিক আছে। রিমি, আজ এক অসহায় মা বাবা আমাদের সন্তানকে দত্তক নিতে আসছে। তুই কিন্তু ওদের সামনে একদম কান্নাকাটি করবি না। না প্লিজ, ওকে আমার কাছে থাকতে দে। তুই কি ভুলে গেছিস আমাদের শর্তের কথা? ও দেখ, মনে হয় ওরা এসছে, আমি যাই। আসুন আসুন।
দাও, আমাকে দাও। না, আমি দেব না। আমার ভুল হয়ে গেছে রিমি, আমায় ক্ষমা করে দাও। তোমার এই সন্তান আমার হাতে তুলে দাও, আমি ওকে খুব আগলে রাখবো। এ কি, তোমরা একে অপরকে চেনো? ও আমার স্ত্রী ছিল। 2 বছর আগে ওকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি সন্তান দিতে পারিনি বলে। রিমি, তুমি তোমার সন্তানকে আমার হাতে তুলে দাও, আমি ওকে ভালো করে মানুষ করব। রিমি, তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আসি। তাহলে দোষটা কার ছিল? আপনারাই বলুন, আমি কি ভুল করেছি?